অং সান সুচি মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন। এক বিশেষ সূত্র থেকে জানা যায়, এই অং সান সুচির সাথে দেশটির সেনাবাহিনীর একদল সেনা তার বাড়িতে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসে। এরপর সুচির সাথে সেনাবাহিনীর সেনারা কথা বলতে থাকে। সেই সেনাদেরকে সুচি আপ্যায়ন করান। তারপর এই সৌজন্য সাক্ষাতে সুচির সাথে তাদের বেশ কিছুক্ষণ কথা হয়। জানা গেছে তারা দেশটির রাখাইন রাজ্যে এই রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলছিলেন। সেনাবাহিনীর দল প্রবেশ করায় সুচির দেহরক্ষীরা কিছুই বলেনি, কারণ দেশটির সেনাবাহিনীর হাতেই নিয়ন্ত্রিত। জানা গেছে তাদের সাথে সুচির অনেক কথাই হয়। হঠাৎ করে সুচির বাড়িতে আরো একদল সেনা প্রবেশ করলো। তাদেরকে অন্য এক রুমে বসার আহ্বান জানালেন সুচি, কিন্তু দুই দল সেনাবাহিনীর সদস্যদের মধ্যে কোনো উচ্চপদস্থ সেনানেতা ছিলেন না। সুচি তাদের সাথে কথাবার্তা বলতে থাকলেন। দুই দল সেনাবাহিনীদেরকে আপ্যায়ন করালেন তিনি। ঘটনাস্থলে যা ঘটলো তা খুবই ভয়ানক, কারণ দুই দলের সেনারা কেউ কাউকে চেনে না, কিন্তু তাতেও তারা সন্দেহ করেনি, কারণ দেশটি অনেক সেনার মধ্যে কে বা কাকে চেনে। কিন্তু একই দিনে দুই সেনার দল সুচির বাসায় কেন, এই বিষয় নিয়ে কেউ মাথায় ঘামায়নি। বিশেষ এক সূত্র জানায়, প্রথম দলের সেনাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। তারা ইতিমধ্যে বুঝতে পেরেছে যে পরের দলের সেনাদের তেমন সুবিধা ঠেকছে না, কিন্তু তাতেও তারা বুঝে উঠতে পারেনি। কিছুক্ষণ পরে পরের দলটি সুচির সাথে কথা বলতে বলতে বাইরে বের হয়। এই মুহূর্তে হঠাৎ করে তারা সুচির মাথায় বন্দুক ঠেকিয়ে দেয়। এতে করে এক ভয়ানক কাণ্ড সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গেই প্রথম দলের সেনারা ছুটে আসে। কিছুক্ষণ গোলাগুলি হতে থাকে। এতে করে সুচির কোনো ক্ষতি হয়নি। দুই সেনার মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থলে আরো সেনা চলে আসে। এই খবর এখনো কোনো মিডিয়াতে প্রকাশ পায়নি। বিশেষ এক সূত্র বলেছে, দেশটির সরকার ও সেনাপ্রধান বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কারণ রোহিঙ্গা ইস্যু নিয়ে বিশ্বের কাছে সুচি যে অপমানিত হয়েছে, এই বিষয়টি জানাজানি হলে তাকে নিয়ে সবাই ব্যঙ্গ বিদ্রুপ ও হাসাহাসি করবে। তারা আরো জানায়, পরের সেনাবাহিনীরা আসলে কোনো সেনাবাহিনীর সেনাই ছিল না।